প্রিয় দর্শক সবাই স্বাগতম জানাই আজকের ভিডিও নতুন টপিক ভিডিও। তো আজকের ভিডিও টপিকটা একটু অন্য টাইপের হইতে পারে। তো লাইফের ক্ষেত্রে আমি কই না প্রত্যেক মানে এই যেহেতু একটা মোটিভেশন চ্যানেল এবং লাইফ লেসনের ক্ষেত্রে ভিডিও করি, তো প্রত্যেক ভিডিওতে কিছু না কিছু শেখার জন্য মিলব। এই ধরনের ভিডিও প্রত্যেক তৈরি করব এবং আপনারা দেখতে পাইবা। বার্গেজিং আমরা প্রত্যেক মানুষের ক্ষেত্রে বার্গেজিং থাকে এবং বার্গেজিং মানে কেনাকাটা যে দাম দর, আমরা যে কোনো জিনিস কিনতে সময় যে দাম দর করি বা দাম দর করিয়ে 10 টাকা কমে কিনতাম, দোকানদারের ক্ষেত্রে একটু কষ্ট হয়। প্রায় দোকানদাররা আসো এর ক্ষেত্রে একটু কষ্ট হয়, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা লাইফ লেসনের ক্ষেত্রে ভালো। আমরা আবেগের বসে পড়িয়া বার্গেজিং না করিয়া যেগুলা জিনিস বিশেষ করে আমরা গরিব ফ্যামিলির যারা মধ্যবিত্ত গরিব ফ্যামিলির যারা তারা লাগি মানে বার্গেজিংটা ভালো। এবং প্রত্যেক দোকানদারের ক্ষেত্রেও বার্গেজিংটা ভালো, বার্গেজিংটা খারাপ জিনিস না। লাইফ লেসনের ক্ষেত্রে সফলতার দিকে আগুয়া যাওয়ার ক্ষেত্রে বার্গেজিংটা ভালো জিনিস। জানি না কার মতে কীরকম, তবু আমি যেটা কইতে চাইলাম, দেখুন আজকে যেমন আমরা জলালপুর বাজারও কিবা খালাইন বাজারও কিবা পুরান বাজার কিবা গুমরা বাজার অনেকগুলো কাপড়ের দোকান আছে, কিন্তু আমরা কাপড় কিনতে গেলে যাইমু কই, যেমন দুর্গা পূজা আইলো কিবা ঈদ মহরম আইলো, যে কোনো সময় একটু বালা কাপড়ের প্রয়োজন, কাপড় কিনতে যাই গিয়া শিলচর গেলাম গিয়া। এখানে আছে মেট্রো বাজার কলকাতা, আরও বিভিন্ন ধরনের বড় বড় মহল আছে। বড় বড় মহলও গেলাম, তা নাই কোনো ধরনের দাম দর নাই, কোনো ধরনের বার্গেজিং নাই, তার এমআরপি রেট করা আছে আর রেট অনুযায়ী কাপড় লিয়ে এলাম। যে টি শার্ট আমি কিনতে আমরার বাজারও হোক বা গুমরা বাজার হোক কিবা খালাইন বাজার হোক, আমি যে টি শার্ট কিনতে এইগুলা মার্কেটও আমি পাইমু 200 টাকায়, সেখানেও রেট লিখিয়ে রাখছে কত 299 টাকা। এখানে 299 টাকা এমআরপি লিখিয়ে রাখছে, আর এখান থেকে কিনতে গেলে আমার তার এমআরপি অনুযায়ী কিনতে লাগবে, ওটাই কথা। তো এইগুলো জিনিস করতে লাগে না। যে টি শার্ট আমি সাধারণ পুরোনো টি শার্ট 200 টাকা হইলে আমি কিনিয়া 1 বছর 2 বছর আরামসে চলতে পারবো, কিন্তু এখানেও কিনতে গেলে আমি তার এমআরপি অনুযায়ী কিনতে লাগবে। ওই আমরা বেশিরভাগ আবেগের বসে পড়িয়া আমরা নিজের পিছন দিকে টানি, আবেগের বসে পড়িয়া। আবেগের বস বলতে যেমন আমি গুয়াহাটি যেতাম, আগামী 6 তারিখ আমার গুয়াহাটি যাওয়া, তখন কিতা করতে লাগবো, আমার ভালো একটা শার্ট কিনতে লাগবো, ভালো একটা প্যান্ট কিনতে লাগবো, সঙ্গে একটা ব্যাগ কিনতে লাগবো। এগুলা জিনিস কেনার প্রয়োজন আমার। তো কিনতে গেলে আমি কিতা করতাম, লোকাল মার্কেটও থেকে কিনলে তো এগুলো ভালো হইতো না, মনে মনে আমরা ধারণা থাকে। অ্যাকচুয়ালি এইগুলা জিনিস কাপড় হোক বা ব্যাগ ট্যাগ এইগুলা জিনিস বনে একই জায়গাত রূপান্তরিত হয়, তৈরি হয়, কিন্তু যখন রিটেলাররা আনিয়া প্রত্যেক রিটেলারে তার তরিকা অনুযায়ী বিক্রি করে। ব্ল্যাঙ্কেট হোক মশারি হোক এগুলা প্রোডাক্ট বেঙ্গালুরু বিভিন্ন ধরনের গার্মেন্টস আছে, গার্মেন্টসে বনে, একই জায়গায় বনে, একই রেটে বনে, কিন্তু দোকানদাররা আনিয়া তার তরিকায় তার মার্কেটও যেভাবে চলে ওভাবে চালায়। সাধারণ একটা গামছা কিনতে গেলে 50 টাকা হইলে তো গামছা মিনিমাম পাওয়া যায়। তো সাধারণ একটা গামছা তুমি যদি লোকাল বাজার থেকে কিনো, যে গামছাটা 50 টাকা দিই, তুমি বেশ কম দেখলেই এর মধ্যে বেশ কম কিতা আছে তুমি নিজে বুঝতে পারবে। একটা গামছা যদি তুমি লোকাল বাজার থেকে 50 টাকায় কিনো, ও সেম গামছাটা তুমি মেট্রো বাজারে গিয়ে দাম দর করিয়ে দিকেছে কত হয়। দাম দর করার তো এখানে কোনো সিস্টেমও নেই, তার কাছে তার এমআরপি দেওয়া আছে। একদম মিনিমাম হইলেও 60 টাকা থেকে 70 টাকা, 10 টাকা 20 টাকা তার বেশি থাকবো। কারণ এ দেখো ভাই, যে মেট্রো বাজার কিবা বিগ বাজার কিবা বাজার কলকাতা কিবা দিল্লি বাজার এগুলা মহল খুলছে, তার মহলর অনেক বিল আছে, মহলর রেন্ট বেশ আছে, এবং ইলেকট্রিসিটি বিল আছে, স্টাফ বেতন আছে। এগুলা সম্পূর্ণ কিছু ম্যানেজ করে তার একটা প্রোডাক্টের যে পার্সেন্টেজ পায় ও পার্সেন্টেজের উপরে সম্পূর্ণ কিছু তার ম্যানেজ করতে লাগবে। এর লাগে তার লাভের পার্সেন্টেজ নিশ্চয়ই বেশি থাকবো। আর আমরা যে ফুটপাতও বা এমনি বাজারও সাধারণ বাজারও যেগুলো দোকান আছে, তার রুমের রেন্টও কম থাকবো এবং তার স্টাফের বেতনও কম থাকবো। স্টাফ যে জায়গায় 7 জন লাগে সে 2 জন দিয়ে চালাই দিতে চাইব, তো তারই কেন নিশ্চয়ই কম থাকবো, লাভের পার্সেন্টেজ তারই কেন কম থাকবো। তো তারই কেন যদি লাভের পার্সেন্টেজ থাকে, আমরা এই ভুলটা করি কেন? আমরা কী কারণে আমরা মহল থেকে আনি? একই জিনিস তো,
এর লাগে আমরা বেশিরভাগ আমরা যারা গরিব মধ্যবিত্ত গরিব যারা আছো আমার মতে চেষ্টা করবা যে যে কোনো প্রোডাক্ট কিনতে গেলে আমরা লোকাল মার্কেট থেকে জিনিসটা কিনি। লোকাল মার্কেটও হয়তো কিবা কাপড় একটা কিনতে গেলে বা একটা ব্যাগ কিনতে গেলে 20 টাকা লাভ করে লিছে, লাভ করলেও যার না এগুলো লোকাল মার্কেটে কিনি আর একটা 20 টাকা যদি লাভ পায় লোকাল একটা ছেলে পার। এখন কথা হয়েছি অনেকে কইবা যে এইগুলা মহল কিতা বন্ধ হয়ে যেত, এগুলা মহল কিতা চলতো না, এগুলা মহল এইভাবে যদি আমরা কেনাকাটা না করি তো বন্ধ হয়ে যাব গিয়া। একদম না, এগুলা মহলের উপরে নির্ভর করিয়া আছে না, আমরা গরিব মধ্যবিত্তের উপরে নির্ভর করিয়া তারা মহল খুলছে না। যেগুলা মহল খুলছে মহলর কেনাকাটা করার মানুষও আছে, যেমন বড় অঙ্কের মোটা অঙ্কের টাকা যারা রোজগার করে এটার বিভিন্ন দালালও খেলা আছেন। 2 ঘন্টা ইনকাম করলে 2000 3000 5000 20,000 ইনকাম করিলে তো তার ক্ষেত্রে এগুলা মহল ঠিক আছে, মহল বন্ধ হইতো না।